হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো এখন আমরা দেখব এমএস ওয়ার্ড এর মধ্যে সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্স এবং কি মিনিমাম কিভাবে বের করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা বের করব সাম, ঠিক আছে। সো দেখা যাচ্ছে এখানে একটা টেবিল ক্রিয়েট করা আছে। এই টেবিলের মধ্যে কিছু স্টুডেন্ট এর মার্কস বসানো আছে, সেগুলোকে আমাকে যোগ করতে হবে, এভারেজ বের করতে হবে, ম্যাক্সিমাম এবং কি মিনিমাম বের করতে হবে। তো এই কাজটা এমএস ওয়ার্ড এর মাধ্যমে কিভাবে করতে হয় তা এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। সো প্রথমত হচ্ছে আপনি আপনার সেই টেবিলটা ক্রিয়েট করে ফেলবেন। টেবিলটা ক্রিয়েট করার পরে আমি চাচ্ছি এই জায়গাটা হচ্ছে কি এভারেজ, সরি এই জায়গাটা হচ্ছে কি আমি যোগ করব, অর্থাৎ কানন নামে যে স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট বাংলা, ইংলিশ, কম্পিউটার এবং ফিজিক্সের যে মার্কসটা পেয়েছে সেটা আমি যোগ করব। তো অবশ্যই এটা আমি একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটার জন্য আমি এখানে কার্সরটা দিয়ে ক্লিক করব। যখন আমি ক্লিক করব ঠিক উপরে দেখবো যে লেআউট নামে একটা অপশন আছে। এই লেআউটে আমি ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ফর্মুলা নামে একটা অপশন দেওয়া আছে। এই ফর্মুলা অপশনে ক্লিক করব। করার পরে এখানে হচ্ছে দেখব ইকুয়াল সাম। সো এখানে লেখা আছে কি ইকুয়াল সাম দিয়ে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট লেফট, ঠিক আছে। যেহেতু আমি বাম পাশে এগুলো যোগ করব সেজন্য এখানে লেফট অটোমেটিক চলে আসে। তো আপনার এটা কি অটোমেটিক চলে আসবে। যদি কখনো এখানে অটোমেটিক চলে না আসে তাহলে আপনি এখানে লেফট লিখে দিবেন। তবে মনে রাখবেন, যদি আপনি বাম পাশে কোনো ডিজিটকে যোগ করতে চান তাহলে এখানে লেফট, যদি নিচে উপর থেকে নিচে করতে চান তাহলে অ্যাবাভ, ঠিক আছে। সো এখন যেহেতু আমার বাম পাশে ডিজিট গুলো রয়েছে সেহেতু এখানে অটোমেটিক লেফট চলে আসে, আমি এখানে ওকে করব। সো এখানে আমার কি হলো 307 অটোমেটিক যোগফল চলে আসলো। এরপরে হচ্ছে কি অ্যাভারেজ। আমি যদি অ্যাভারেজ বের করি তাহলে অ্যাভারেজ এখানে ক্লিক করে আবার লেআউটে যাব, ফর্মুলা যাওয়ার পরে এখানে পেস্ট ফাংশনে এখানে দেখি ড্রপ ডাউন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখব অ্যাভারেজ। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার সাম এবং কি অ্যাবাভ উপরে এটা কিন্তু রয়েই গেছে। তো আমি প্রথমে যেটা করব সমস্ত কিছু এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমাকে এটাকে পুরোটাকে মিশিয়ে দেব, ঠিক আছে। এখানে ইকুয়াল দেওয়ার পরে পেস্ট ফাংশন দেন অ্যাভারেজ। এখন আমি কোন দিকে অ্যাভারেজ করতে যাচ্ছি, লেফট। আমাকে এটা লিখে দিতে হবে কি লেফট। লেখার পরে কি করব ওকে করব। আমার কিন্তু অ্যাভারেজ মার্ক চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ আপনাকে অবশ্যই গিয়ে কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে কি কাউন্ট, কাউন্টে ক্লিক করব, ফর্মুলা। এরপরে এখান থেকে যে কাউন্টটা করতে যাচ্ছে আবার সিলেক্ট করব, শুধু ইকুয়াল, এখানে গিয়ে ফাংশন কাউন্ট, ঠিক আছে। কোন দিকে করব লেফটে করব। এখানে আপার কেস লোয়ার কেস, আপনার লেফট স্পেলিং এর জন্য আপার কেস এবং কি লোয়ার কেসে কোনো ইস্যু থাকে না। আপনি চাইলে ছোট হাতের অথবা বড় হাতে ইউজ করতে পারবেন। দেন কি করব ওকে করব। কাউন্ট হচ্ছে কি 4, অর্থাৎ 1 2 3 4, ঠিক আছে। এরপর হচ্ছে কি ম্যাক্স নাম্বার। সো ম্যাক্সিমাম নাম্বার এখানে এই চারটার মধ্যে কত সেটা আমরা এখানে বের করব। আবার এখানে ক্লিক করব, করার পরে এখানে ফর্মুলাতে ক্লিক করব, করে এটাকে এবার মিশিয়ে দিয়ে শুধু ইকুয়ালটা দিয়ে রাখবো। পেস্ট ফাংশনে যাব, যাওয়ার পরে হচ্ছে কি এখান থেকে ডান পাশে এটাকে লেফট বাটন প্রেস করে নিচের দিকে এসে ম্যাক্সিমামের ম্যাক্স শর্টকাট কি এখানে ক্লিক করব। করার পরে আবার আমাকে লিখে দিতে হবে লেফট, দেন ওকে। তো 85 ম্যাক্সিমাম নাম্বার, এই যে 85 ম্যাক্সিমাম নাম্বার চলে আসছে। এরপর হচ্ছে কি মিনিমাম নাম্বার। সো মিনিমাম নাম্বারে যাব, যাওয়ার পর হচ্ছে কি আবারও ফর্মুলা ক্লিক করব, আবার এটাকে তুলে দিয়ে ইকুয়াল রেখে দেব। দেওয়ার পরে পেস্ট ফাংশন এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, করার পরে নিচের দিকে এসে দেখব এখানে হচ্ছে কি মিনিমাম, ঠিক আছে। সো এই মিনিমাম আমি এখানে ক্লিক করব, করে আবার ব্র্যাকেটের মাঝে লিখে দেব হচ্ছে কি লেফট। লেখার পরে হচ্ছে কি ওকে। এখন কিন্তু আমার এগুলো কিন্তু চলে আসছে। কন্ট্রোল ই দিয়ে এগুলোকে আমি কি করলাম মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। সো বেসিক্যালি হচ্ছে এই নাম্বারগুলো বের করতে, অর্থাৎ সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম এবং কি মিনিমাম ওয়ার্ডে কিন্তু আপনি এভাবে বের করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি নিচের দিকে বের করবেন। সে ফর এক্সাম্পল আমি যদি বাংলা সে কত মার্কস পেয়েছে নিচে এখানে বের করতে যাচ্ছি, তাহলে এখানে যদি আমি ফর্মুলায় যাই, যে ফর্মুলা
এখন দেখেন এখানে ইকুয়াল সাম অ্যাবাভ, অর্থাৎ আমি ঠিক যে রোটাতে ক্লিক করেছি এর উপরের মার্কগুলো আমি যোগ করতে চাচ্ছি, এই জন্যই কিন্তু এখানে কি আসছে, অ্যাবাভ আসছে। দেন ওকে 296, অর্থাৎ আমি এই ঘরে যদি যোগ করতে চাই তাহলে আমার ফাংশনে গিয়ে লিখতে হবে, অর্থাৎ ফর্মুলা গিয়ে লিখতে হবে অ্যাবাভ। ঠিক আছে, যদি আমি ডান পাশে লিখি তাহলে লিখতে হবে লেফট, অর্থাৎ বাম পাশে গুলো আমরা যোগ করব। যদি এখানে আমরা যোগ করতে চাই, সাপোজ আমি এই এটাকে তুলে দিচ্ছি, আমি এখানে যোগ করতে চাচ্ছি এই সংখ্যাগুলোকে, তাহলে এখানে ক্লিক করব ফর্মুলা, দেখেন এখানে লেফট লেখা আছে, তো এখানে লেফট লেখা যদি আমি এখন দিই লেফটে 110, সো 110 কিন্তু এই 5 আর 105 110, এই জন্য লেফট আমি এখানে দিব না, ফর্মুলায় যাব, যাওয়ার পরে এখানে আমি কি করব, এখান থেকে রাইট সিলেক্ট করে দেব, রাইট, দেন ওকে, দেখেন 328। ঠিক আছে, সো আপনি ঠিক যে ঘরে যোগ করতে চাচ্ছেন ওই ঘরে যে পাশে যোগ করবেন সে পাশ আপনাকে লিখে দিতে হবে। ঠিক আছে, ওকে, সো আমি এখানে যোগ করেছি, এই জন্য আমাকে প্রত্যেকটা জায়গায় গিয়ে সামের জন্য ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হয়েছে কি এই ঘরে ফর্মুলা ইকুয়াল সাম, ওকে, এটা হচ্ছে কি ইকুয়াল সাম ব্র্যাকেটের মধ্যে লেফট, এরপর হচ্ছে কি এভারেজের জন্য, এভারেজের জন্য আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে কি এভারেজ, এভারেজ, এরপর হচ্ছে কাউন্ট, কাউন্টের জন্য সেম লেফট আমাকে ব্যবহার করতে হয়েছে, আমি আপনাকে এটাকে লিখে দিচ্ছি এখানে লেফট, এরপর হচ্ছে কি ম্যাক্সিমামের জন্য আমাকে ব্যবহার করতে হচ্ছে ইকুয়াল ম্যাক্সিমাম লেফট, লেফট, এরপর হচ্ছে কি মিনিমামের জন্য আমাকে ব্যবহার করতে হয়েছে কি ইকুয়াল মিনিমাম লেফট। ওকে, সো এভাবে আপনি খুব সহজে কিন্তু এমএস ওয়ার্ড ব্যবহার করে আপনি সাম, এভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম এবং কি মিনিমাম বের করতে পারবেন। সো এখানে হচ্ছে কি লোয়ার কেস এবং কি আপার কেস, কেস সেনসিটিভ না, আপনি যে কোনো ধরনের কেস ইউজ করতে পারবেন। ঠিক আছে, so thank you very much for watching these videos and see you again to another one. Till then, bye, take care.